ঢাকা থেকে ম্যালকম দেখার জন্য আসলেন? ঢাকা চিটাগাং দুই জায়গাতে থেকে। কি নীরব নির্জন জায়গা, কি নীরব নির্জন জায়গা। আসসালামু আলাইকুম, আপনি কি ম্যালকম থেকে আসতেছেন? কত দূর এখান থেকে? সর্বোচ্চ 7-6 মিনিট বা 7 মিনিট, 5-7 মিনিট হাঁটলে হয়ে যাবে। তাহলে আপনি কি ম্যালকমে গেছিলেন? ভিতরে ঢুকতে পারছেন? দূর থেকে আছে। পানিতে নামার কারণে। আসসালামু আলাইকুম, আপনি কি ম্যালকম থেকে আসতেছেন? ম্যালকম এখানে কত দূর? 5-7 মিনিট। আপনি কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গা থেকে বলতে? মানে স্থানীয় এখানের না, কোন জায়গা? কোন জায়গা থেকে আসছেন তাহলে? ঢাকা চিটাগাং দুই জায়গাতে থেকে। ও ঢাকা থেকে আসছেন? হ্যাঁ, না আসছি চিটাগাং থেকে যাবো ঢাকায়। ও আচ্ছা, ঢাকা থেকে ম্যালকম দেখার জন্য আসলেন? জি। আসলে তো ভয় লাগে কেন? কেন? অনেক লোক তো আসা যাওয়া করে। জি ভাই, একটু দেখার জন্য যাচ্ছে। না, এই যে আমার লোক, আমার এক সহকারী ভাই। হ্যাঁ জি, আমি আছি ভাই। সুন্দর সুন্দর পাথর নামে। আসলে জায়গাগুলো বিশাল ভয়ঙ্কর, একা একা আসা কখনো সম্ভব না। আসলে যারা এই ম্যালকম দেখার আসার উদ্দেশ্যে আসেন, এই নীরব নির্জন একা একা কখনো আসবেন না। এগুলাতে একা একা আসলে আসলে ভয়ের একটা কারণ আছে। যাদের দুর্দান্ত সাহস আছে তারা 2-3 জন 4-5 জন আসবেন, তাহলে আশা করে কোনো ভয় পাবেন না। এটা আসলে যত দূরে যাচ্ছে সব নীরব নির্জন পাহাড়। আমার ভয় লাগতেছে কারণ এখানে যদি কোনো পাহাড়ের সাপ কিংবা হিংস্র প্রাণী যদি কোনো আঘাত করে তাহলে আমি কোথায় যাব? যাক, আমার সাথে তো আমার রাসেল ভাই আছে। রাসেল ভাই এগুলো রাস্তার অনেকগুলো আসা যাওয়া করছে, যার কারণে এগুলো উনি খুব ভালো করে শিখে। কিন্তু আমি যতই যাচ্ছি সামনের দিকে ততই নীরব অন্ধকার মনে হচ্ছে। কি নীরব নির্জন, সব ম্যালকম থেকে পানিগুলো নামে না? হ্যাঁ জি, সরকারি বাস মানে ফরেস্টের বাস? জি, আপনি যেগুলো পারবেন ওগুলো কেটে নিয়ে আসতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, এমন কোনো সমস্যা নেই। বাবার সাথে আস্তে আস্তে আমার সাহস হয়ে গেছে। তাই নাকি? বিশাল বড়। আপনি তো এখানে আসেন, দেখছেন কত উপরে পাহাড়, অনেক উঁচু। জি, মাছ তো পাওয়া যাবে এখানে।